বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা একটি টুইস্ট। এরেনকে হারানোর পর মিকাসা যখন একাই টাইটানদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলো এক নতুন রহস্য। একটি টাইটান অন্য টাইটানদের সাথে লড়াই করছে, কিন্তু এই অদ্ভুত শক্তিটি আসলে কে? চলুন সরাসরি মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের মনে করিয়ে দেওয়া হয় সেই 1 শতাব্দী আগের ইতিহাসের কথা, যখন মানবজাতির সামনে এক চরম প্রাকৃতিক বিপর্যয় বা সংকটের আবির্ভাব ঘটেছিল। সেই বিশাল আকৃতির রহস্যময় প্রাণীরা, যাদের আমরা টাইটান নামে চিনি, তারা এতটাই শক্তিশালী ছিল যে নিমেষের মধ্যেই সম্পূর্ণ মানব সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য অবশিষ্ট মানুষজন 3টি বিশাল প্রাচীর নির্মাণ করেন, যা মারিয়া, রোজ এবং সিনা নামে পরিচিত। এই দেয়ালগুলোর সুরক্ষায় মানুষ প্রায় 100 বছর ধরে শান্তিতে বসবাস করছিল, কিন্তু হঠাৎ করেই একদিন সেই শান্তির দেয়ালে ফাটল ধরল। সেই ভয়ানক বছরটিতে কোলোসল এবং আর্মার টাইটানদের অতর্কিত আক্রমণে মানবজাতির তৈরি সুরক্ষিত দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় এবং তাদের স্বাভাবিক জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রথম দেয়ালটি ভেঙে যাওয়ার পর মানুষ তাদের বিশাল একটি অংশ এবং বাসভূমি হারিয়ে ফেলে। বাধ্য হয়ে সবাই দ্বিতীয় দেয়ালের পেছনে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর কেটে যায় আরো কিছু বছর, কিন্তু বিপদের মেঘ কাটেনি। আবার সেই বিশাল অবয়বের আবির্ভাব ঘটে এবং নতুন করে দেয়ালের একটি অংশ ভেঙে অন্য টাইটানদের ভেতরে আসার পথ সুগম করে দেয়। শহরের ভেতরে অনুপ্রবেশের পর সাধারণ মানুষজন যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছিল, তখন মাত্র অল্প কিছুক্ষণের ব্যবধানে তারা এলাকা ছাড়ার সুযোগ পায়। কিন্তু এই পুরো সময়টাতে সাধারণ নাগরিকদের রক্ষা করতে গিয়ে সাহসী সৈন্যরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে প্রধান চরিত্রদের মধ্যে মিকাসা মনের গভীরে এক অদম্য বিশ্বাস নিয়ে ভাবছিল যে যতক্ষণ পর্যন্ত এরেন তার পাশে আছে, ততক্ষণ সে যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেও প্রস্তুত। কিন্তু নিয়তির খেলা ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধক্ষেত্রের একপাশে সৈন্যরা তখন নিজেদের অসহায় মনে করছিল। তারা তাদের অধিনায়কের কাছে অনুরোধ জানাচ্ছিল যেন তারা এই অবস্থান ত্যাগ না করেন, কারণ সাধারণ সৈন্যদের পক্ষে এই বিশাল শক্তির সামনে টিকে থাকা অসম্ভব ছিল। কিন্তু কমান্ডার কোনো কথা শুনতে রাজি ছিলেন না এবং তিনি আরো সাহায্য বা সৈন্য খোঁজার অজুহাতে সেখান থেকে চলে যেতে চাচ্ছিলেন। যখন অন্য এক সৈন্য নিয়মের বাইরে গিয়ে প্রশ্ন তোলে, তখন তাকে দেশদ্রোহিতার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। এই কঠিন সময়েও সৈন্যদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের চেয়ে নিজের আত্মরক্ষার তাগিদ বেশি দেখা যাচ্ছিল। এদিকে যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে যখন পিছু হটার ঘণ্টা বেজে ওঠে, তখন সৈন্যরা এক অদ্ভুত সমস্যায় পড়ে। তাদের ওডিয়াম গিয়ার বা ওড়ার যন্ত্র সচল রাখার জন্য প্রয়োজনীয় গ্যাস প্রায় শেষ হয়ে এসেছিল। গ্যাস ছাড়া এই বিশাল দেয়ালে ওঠা বা টাইটানদের হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব ছিল না। জন এবং তার সহযোদ্ধারা চরম হতাশায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে তারা এক প্রকার আটকা পড়েছে এবং সরবরাহকারী দলের গাফিলতির কারণেই আজ তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে। সৈন্যদের মনে প্রশ্ন জাগে, যে দলের মূল দায়িত্ব ছিল সবাইকে গ্যাস সরবরাহ করা, তারা নিজেরা কি করছে? তারা কি সবাই বিপদে পড়েছে, নাকি ভয় পেয়ে সদর দপ্তরে লুকিয়ে আছে? আসলে সদর দপ্তরটি ইতিমধ্যেই চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছিল, যার কারণে সেখান থেকে কোনো সাহায্য আসছিল না। এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা মানেই ছিল নিশ্চিত পরাজয় মেনে নেওয়া, কারণ সময় যত গড়াচ্ছিল তাদের যন্ত্রের শক্তি তত কমে আসছিল এবং প্রতিপক্ষরা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ট্রেনিং শেষ করে আসা তরুণ সৈন্যরা বুঝতে পারছিল যে অভিজ্ঞ বড় বড় অফিসাররা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে তাদের মতো নবাগতদের পক্ষে কিছু করা প্রায় অসম্ভব। তাছাড়া সদর দপ্তরে যে ধরনের প্রতিপক্ষরা অবস্থান করছিল, তারা আকারে বেশ বড় ছিল। তাদের সামনে তরুণ যোদ্ধাদের টিকে থাকার কোনো উপায়ই ছিল না। অনেকেই জীবনের আশা ছেড়ে দিয়ে নিজেদের অপূর্ণ ইচ্ছার কথা ভেবে আক্ষেপ করতে শুরু করে, কারণ তারা বুঝতে পারছিল যে আর হয়তো কোনো আলো তারা দেখতে পাবে না। ঠিক এই চরম হতাশার মুহূর্তে সেখানে মিকাসা এসে উপস্থিত হয়। সে বাকিদের অবস্থা দেখে এবং সবার আগে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সে সবাইকে বলে যে যদি তারা সবাই মিলে চেষ্টা করে তবে অবশ্যই এই বিপদ থেকে মুক্ত হওয়া সম্ভব। মিকাসা নিজেকে সবার সামনে একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে উপস্থাপন করে এবং সে একাই সদর দপ্তরের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দেয়, যা বাকিদের মনে এক অদ্ভুত আলোড়ন তৈরি করে। মিকাসা সেখানে আসার পর অন্য বন্ধুদের কাছে এরেনের খোঁজ করতে থাকে, কিন্তু আর্মিন চরম মানসিক যন্ত্রণায় ভুগছিল। সে মিকাসার মুখোমুখি হতে পারছিল না, কারণ তার মনে হচ্ছিল যে সে নিজে বেঁচে ফিরলেও তার পরম বন্ধুকে রক্ষা করতে পারেনি। আর্নল্ড আর আর্নল্ডের মতো অন্য বন্ধুরা যখন মিকাসাকে জানায় যে এরিনের পুরো দলটি এই লড়াইয়ে হারিয়ে গেছে, তখন পুরো পরিবেশ থমথমে হয়ে যায়। এরেনের চলে যাওয়ার খবর শুনেও মিকাসা বাইরে থেকে নিজেকে অত্যন্ত শান্ত রাখার চেষ্টা করে। সে বুঝতে পারে যে এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়লে বাকি সবাইও শেষ হয়ে যাবে। সে মায়া কান্না না কেঁদে বরং সবাইকে মনে করিয়ে দেয় যে তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সদর দপ্তরে প্রবেশ করে ওডিএম গিয়ারে গ্যাস রিফিল করা। সে সাহসের সাথে ঘোষণা করে যে সে একা হলেও লড়াই করবে, কারণ তার কাছে পরাজয় মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। মিকাসার এই তেজস্বী বক্তব্য বাকি সৈন্যদের আত্মসম্মানে আঘাত করে। সে যখন অন্যদের কাপুরুষ বলে সম্বোধন করে, নিজে একা লড়াইয়ের সিদ্ধান্ত নেয়, তখন জনের মতো চরিত্ররা নিজেদের আর ধরে রাখতে পারে না। তারা বুঝতে পারে যে একজন নারী সহযোদ্ধা যদি এত সাহস দেখাতে পারে তবে তারা কেন পেছনে পড়ে থাকবে। মিকাসার এই জেদ বাকি তরুণ সৈন্যদের মনের ভয়কে নিমেষেই দূর করে দেয়। সবাই মিলে মিকাসাকে অনুসরণ করতে শুরু করে। মিকাসা বাতাসে এত দ্রুত গতিতে উড়ে যাচ্ছিল যে বাকিরা তার সাথে তাল মেলাতে পারছিল না। কিন্তু আর্মিন লক্ষ্য করে যে তীব্র ক্ষোভ আর মানসিক কষ্টের কারণে মিকাসা নিজের গিয়ারের গ্যাসের কথা ভুলে অতিরিক্ত শক্তি ব্যবহার করে ফেলছে। এভাবে চলতে থাকলে সদর দপ্তরে পৌঁছানোর আগেই তার সমস্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং সে মাঝপথেই মাটিতে আছড়ে পড়বে। ঠিক যা ভাবা হয়েছিল তাই হলো। মিকাসার ভেতরের জ্বলন্ত আগুন তাকে সাময়িকভাবে শক্তি দিলেও তার যন্ত্রের গ্যাস পুরোপুরি শেষ হয়ে যায়। সে আকাশ থেকে একটি নির্জন গলির মধ্যে পড়ে যায়। তার ওড়ার ক্ষমতা চলে যাওয়ায় সে এক প্রকার অসহায় হয়ে পড়ে। তার পেছনে থাকা জন এবং অন্য বন্ধুরা তাকে সাহায্য করতে চাইলেও টাইটানদের ঘেরাওয়ের কারণে তারা মিকাসার কাছে পৌঁছতে পারছিল না। গলির মধ্যে একা পড়ে থাকা মিকাসা আবার তার অতীতের কথা ভাবতে শুরু করে। সে মনে করে কিভাবে সে অতীতেও তার পরিবারকে হারিয়েছিল এবং আজ আবার একই ব্যথার মুখোমুখি হতে হচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার আর কি অর্থ হতে পারে, যখন জীবনের মূল চালিকা শক্তি বা প্রেরণা হারিয়ে গেছে? তখন আর এই লড়াই করে কি লাভ? সে এক প্রকার নিজের ভাগ্যকে মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মিকাসা উপলব্ধি করে যে এই পৃথিবীটা সবসময় অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম ছিল, কিন্তু তা সত্ত্বেও জীবনের কিছু কিছু মুহূর্ত ছিল অত্যন্ত সুন্দর এবং অর্থবহ। সে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিল, তখনই তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন আবার বেঁচে থাকার জন্য ছটফট করে ওঠে। তার অবচেতন মন তাকে মনে করিয়ে দেয় যে যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ সে তার প্রিয় মানুষের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে, তাই তাকে লড়তেই হবে। মিকাসা আবার উঠে দাঁড়ায় এবং তার হাতের ভাঙা অস্ত্র দিয়েই সামনের দিকে এগিয়ে আসা বিশাল টাইটানের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের মনে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো হার মানবে না। যদি সে হেরে যায় তবে সব স্মৃতি মুছে যাবে, কিন্তু সে যদি জয়ী হয় তবে সে সম্মানের সাথে বাঁচতে পারবে। এই জীবনমুখী দর্শনই তাকে আবার নতুন করে শক্তি যোগায়। ঠিক যখন একটি বিশাল টাইটান মিকাসার দিকে হাত বাড়াচ্ছিল, তখনই পেছন থেকে আরেকটি 15 মিটার লম্বা টাইটান এসে হাজির হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নতুন টাইটানটি মিকাসার কোনো ক্ষতি না করে বরং অন্য টাইটানটির ওপর তীব্র ক্ষোভে আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে মিকাসা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ ইতিহাসে কখনো কোনো টাইটানকে অন্য টাইটানের উপর এভাবে আক্রমণ করতে দেখা যায়নি। এই নতুন টাইটানটি সাধারণদের মতো ছিল না। এর আক্রমণের ধরন ছিল অত্যন্ত সুসংহত এবং এটি মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যার কৌশল ব্যবহার করছিল। এটি নিখুঁতভাবে অন্য টাইটানদের দুর্বল জায়গায় আঘাত করে তাকে পরাস্ত করে। মিকাসা লক্ষ্য করে যে এই অদ্ভুত প্রাণীটি সাধারণ মানুষের মতোই তীব্র ক্রোধ প্রকাশ করছে এবং এটি অন্য কোনো সাধারণ সৈন্যের দিকে তাকাচ্ছেও না। ইতিমধ্যে আর্মিন এবং কোনি সেখানে এসে পৌঁছায়। তারা মিকাসাকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিকাসার গ্যাস শেষ হয়ে যাওয়ায় আর্মিন নিজের ওডিএম গিয়ারটি মিকাসার সাথে অদল বদল করার সিদ্ধান্ত নেয়। সে জানায় যে মিকাসাই একমাত্র ব্যক্তি যে সবাইকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ মুহূর্ত থেকে বের করে নিয়ে যেতে পারবে। তাই মিকাসার বেঁচে থাকা এবং সচল থাকাটা সব থেকে বেশি জরুরি।
আর্মিন শুধু তার গ্যাস সিলিন্ডার দেয় না, বরং তার সমস্ত অস্ত্র মিকাসার হাতে তুলে দেয়। সে নিজের কাছে মাত্র একটি ছোট্ট ব্লেড রাখে, যাতে বিপদে পড়লে সে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু টাইটানদের খাদ্য না হয়। মিকাসা আর্মিনের এই নিঃস্বার্থ ত্যাগ দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে কোনো অবস্থাতেই তার বন্ধুদের পেছনে ফেলে একা যাবে না। সেই গলির মধ্যে অদ্ভুত টাইটানটির লড়াই দেখতে দেখতে মিকাসের মনে এক অদ্ভুত আশার আলোর সঞ্চারিত হয়। সে বুঝতে পারে যে এই রহস্যময় প্রাণীটির ভেতরে সাধারণ পশুর মতো আচরণ নেই, বরং এর মধ্যে রয়েছে এক তীব্র মানসিক ক্রোধ এবং অবিচারের বিরুদ্ধে লড়াই করার জেদ। এই ঘটনাটি তাদের সবাইকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এপিসোডের শেষ অংশে দেখা যায় এই অদ্ভুত টাইটানটি একের পর এক প্রতিপক্ষ টাইটানদের ধ্বংস করে চলেছে এবং ওপর থেকে বাকি সৈন্যরা অত্যন্ত বিস্ময়ের সাথে এই দৃশ্য দেখছে। তারা বিশ্বাসই করতে পারছিল না তাদের এত ভয়ানক প্রতিপক্ষদের মধ্যেই এমন কেউ আছে যা তাদের পরোক্ষভাবে সাহায্য করছে। এই অবিশ্বাস্য ঘটনার পর কি হতে চলেছে, যে দানবটি আজ মিকাসাকে বাঁচালো, তার আসল পরিচয় জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। এই অবিশ্বাস্য টুইস্টটি আপনার কেমন লেগেছে ঝটপট নিজে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের এপিসোডের টান টান উত্তেজনাকর এক্সপ্লেনেশন।